এই জন্যই কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জন্যই আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, এই দুনিয়ার মানুষ, এই আমার ইমানদার বান্দারা শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করবা এবং আমার সাদিকিন মুত্তাকি বান্দাদের সাথে তোমরা সাথী হইয়া যাইবা। সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সহবতে বা আউলিয়া বেহতেরাদ সদ সালে তাত বেরিয়া। সবে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام। इंसान को चाहिए इंसान को चाहिए कि ख्याल कदर है हम कहे रहेंगे जब ना रसूले खुदा रहा। ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा। সকাল বেলা গাছের ডালে পাখি বসে জিকির করে, ওরে পাখির কণ্ঠে এতই মধু, ওরে পাখির কণ্ঠে এতই জাদু ঢেলে দিয়েছেন আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকুর এবং সুজুদ সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে, যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি, যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার ইঙ্গিতে সব ভেঙ্গে চুরে চুরমার, আসে ঝড় ঝঞ্ঝা প্লাবন মহাপ্রলয়।
যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উত্তোলিত, সেই রাজাধিরাজ রাজার রাজা মহারব সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার একচ্ছত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হৃদয় হিকায়ে ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আর একটা বার আওয়াজ উঠুক, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হৃদয়ে ভাসিয়ে সোনার মাদিনায় সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, সময় খুবই সংকীর্ণ, এজন্য কোনো ভূমিকা না, সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? বেজার হচ্ছেন? এতক্ষণ পর্যন্ত আলোচনা করতেছিলেন আমাদের নওগাঁ জেলার সুনামধন্য ব্যক্তিত্ব, আমাদের বাংলাদেশ জামিয়াতুস সালেহীন কর্তৃক নওগাঁ জেলার সম্মানিত আমির সাহেব, এবং উনি কিন্তু রসুলপুরের একজন খলিফা। উনি এতক্ষণ ধরে বয়ান করতেছিলেন, মুরব্বী মানুষ। এরপরে আমি ছোট মানুষ, আমাকে দিছে, মন একটু খারাপ হতেই পারে যে বড় মানুষ নামা দিয়ে ছোট মানুষ উঠায় দিল। আসলে মূলত আপনারা হয়তো বা আমারে অনেকেই চিনেন, আমার বাসা তাজপুর, বাড়ির পাশে আসি, বাড়ির পাশে আমার বাসা, কাছের মানুষ, এই জন্য একটু পরিচয় হওয়ার জন্য একটু সময় দিয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলাকে ভরসা রেখে, আল্লাহর প্রতি ভরসা এবং তাওয়াক্কুল রেখে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, এবং সাদিকিন মুত্তাকি যারা বান্দা তোমরা তাদের সাথী হয়ে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, এবং যারা আমার সাদিকিন বান্দা, আমার মুত্তাকি বান্দা, তোমরা তাদের সাথে হয়ে যাবে। এজন্য আমরা সাধারণ মানুষ, আমাদের কর্তব্য হবে, আমাদের কাজ হবে, যারা আল্লাহওয়ালা আলেম ওলামাগণ আছেন তাদের সাথে তাদের দিক নির্দেশনায় আমাদের জীবন যাপন করা। কথা বলেন ঠিক কিনা? যদি আমি তাদের দিক নির্দেশনা যদি চলি, তাদের যদি সাথী হই, তাহলে কি হবে? আমরা যেহেতু গ্রামগঞ্জের মানুষ, এজন্য গ্রামগঞ্জের একটা উদাহরণ দিয়ে আমি বুঝাইতেছি। আমরা এই সময় এই মৌসুমে কিন্তু আমরা মাঠের মধ্যে ধান লাগাইছি, ঠিক কিনা? ধানের জমিতে ধান আছে, ধানের মতোই ধানের জমিতে একটা ঘাস হয়, ওই ঘাসটার নাম কি? কাউরা ঘাস না? কাউরা ঘাস, জোয়ান কানা ঘাস, যেটা দেখতে হুবাহু মনে হয় একদম ধানের মতোই, কিন্তু ধান না ঘাস? ঘাস। কিন্তু দেখা যায় এই ধানটা ধানের মতো সাজার চেষ্টা করছে, যার কারণে 2 বার 3 বার 5 বার জমির ভিতর দিয়ে হাঁটাচলা করছে, এরপরও ও চোখে পড়ে নাই। দেখা যায় যে এমন হয়েছে যে ও এমনভাবে ধানের সাথে মিশে গেছে যে ধানের যে গাছ আছে, ধানের গাছের মধ্যে ও
হয়ে বসে আছে, যার কারণে ওরে চেনা যায় না। এক সময় দেখা যায় যে ধানের গাছের সাথে লেগে থাকার কারণে এক সময় মালিক ধান যখন কাটে ওরও কেটে নিয়ে খোলাতে নিয়ে যায়, ওরও মেশিন দিয়ে সুন্দর করে মারাই করে সুন্দর একটা গোলা ঘরের মধ্যে ধানের সাথে ওরও থাকতে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো সাদিকিন মুত্তাকিন বান্দার সাথে যদি সময় কাটাইতে পারে, আমার মালিক যেদিন ধান কাটার মতো কিয়ামতের ময়দানে সব মানুষ দাঁড় করায় দিবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আমার সাদিকিন মুত্তাকি বান্দা তোমরা জান্নাতে যাও। এই মানুষগুলো বলবে, কে রে, এরা দুনিয়া তো যেই দিকে যাইতো আমরাও তো সেই দিকে যাইতাম, আজকে কেন পিছু হেঁটবো, চলো যাই। আজকে সাদিকিন মুত্তাকি বান্দারা তারাও জান্নাতে যায়, চলো আমরাও তাদের পিছে পিছে হাঁটা ধরি। এরে বন্ধু, এ প্রাণের মুরব্বী, এ সোনার যুবক, কি দিয়ে তোমাদেরকে বুঝাই, দুনিয়ার সাধারণ একটা ঘাস যদি নিজেকে শুধু ধানের মতো বানাইছে, একটু মিশে থাকছে, যার কারণে যদি ধানের সাথে মালিকের সুন্দর গলা ঘরে যদি ঢুকতে পারে, আল্লাহর যারা সাদিকিন বান্দা তাদের সাথে যদি থাকি আমরা, তাদের মতোই যদি চলাফেরা করি, তাদের মতো যদি একটু নিজেকে তৈরি করি, বলেন তো ওই গোলা ঘরের মতো আমরাও আল্লাহ ওয়ালিদের সাথে আল্লাহর জান্নাতে ঢুকে যাবো। কথা কোন ঠিক কিনা? এজন্য বন্ধুরে, যারা খাঁটি আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রিয় বান্দা, আমরা তাদের বিপক্ষে যাব না। আমরা যদি তাদের বিপক্ষে যাই তাহলে আমাদের বিপদের শেষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যারা সাদিকিন মুত্তাকি বান্দা, এদের সাথে আমাদেরকে থাকতে হবে। কেন থাকতে হবে? আমরা দুনিয়াতে আসার পরে আমরা কি ভাষায় কথা বলবো এটা কিন্তু আমরা জানতাম না। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে দেখবেন ও কি ভাষায় কথা বলে আমরা তো বুঝি না। তো বাংলা আমরা কেমনে শিখলাম? কারণ আমার আশপাশে যারা আছে তারা বাংলা ভাষায় কথা বলে, আমার মা বাংলা ভাষায় কথা বলে, আমার বাবাই বাংলা ভাষায় কথা বলে, আমার পাড়া প্রতিবেশী সবাই বাংলা ভাষায় কথা বলে, তাই আমি অটোমেটিকলি আমি বাংলা ভাষা শিখে গেছি। কথা বলেন ঠিক কিনা? যদি আমার বাসা যদি অন্য রাষ্ট্রে হতো, যেখানে ইংরেজি ভাষা চলে, যেখানে আরবি ভাষা চলে, যেখানে ফার্সি ভাষা চলে, যেখানে উর্দু ভাষা চলে, এরকম ভাষা যদি হতো, আমার মায়ের ভাষা যদি অন্য রকম হতো, আমার বাবার ভাষা যদি অন্য রকম হতো, আমার প্রতিবেশীর ভাষা যদি অন্য রকম হতো, আমি অটোমেটিক তাদের মতো হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, এই যে ভাষাটা আমি শিখলাম, শিখে আমি নিজে নিজে শিখে আসি নাই, আমার এলাকার লোক এবং আমার মা বাবার কাছ থেকে আমি শিখেছি। আমার ভাষাটাও আমি আমার কারো কাছ থেকে শিখেছি। আমি হাঁটতে পারতাম না, আমাকে হাঁটা আমার বাবা মা হাত ধরে ধরে শিখাইছে, বসাটাও আমার বাবা মা হাত ধরে শিখাইছে। এরপর আমি যে একটু যখন বড় হয়েছি, যখন আমি সাইকেল চালানো শিখতে গিয়েছি, তখনও একজন কিন্তু আমার ধরে সাইকেল চালানো শিখিয়ে দিয়েছে। কথা বলি। এরপরে আমি যদি একটা মোটর সাইকেল চালাইতে যাই, বলেন তো একজন মাস্টার লাগে কি লাগে না? যদি আমার সন্তানকে বা আমি যদি স্কুলে ভর্তি হই, বলেন তো একটা মাস্টার লাগে কি লাগে না? তার মানে দুনিয়াতে যা কিছু আমি শিখতে যাই না কেন, যদি আমি একটা মেকারও হতে যাই, মোটর সাইকেল সারি বা আমি যদি সাধারণ বাইসাইকেল যদি সারতে যাই, অথবা কাঠমিস্ত্রি অথবা রাজমিস্ত্রি যাই কিছু হতে যাই না কেন, আমার অবশ্যই একজনের কাছ থেকে ট্রেনিং নেওয়ার প্রয়োজন পড়ে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আমি বলি দুনিয়ার সব কাজেই যদি মানুষের কাছ থেকে শিখতে হয়, কারো কাছ থেকে ট্রেনিং নিতে হয়, তাহলে বলেন তো আখিরাতের কাজ শেখার জন্য, ঈমান আমল ঠিক করার জন্য কারো দরবারে বা কোনো মানুষের কাছ থেকে শিখার এবং সবক নেওয়ার দরকার আছে না নাই? আছে তো ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি মনে হয়। অবশ্যই আখিরাত ঠিক করার জন্য সাইকেল চালাইতে গেলে যেমন একজনের কাছ থেকে কমপক্ষে শিখা লাগে, সামনে তাকাও, এরপরে পেডেল করো, এরপরে এটা ব্রেক, এটা তোমার ব্রেক, এইভাবে তুমি চালাও, এটা শিখাইয়া দেয়। ঠিক ওই রকম ভাবে কোন আল্লাহর ওলির দরবারে গেলে পারে কিছু সবক বাতলিয়ে দেয় এবং কিছু নিয়ম কানুন বাতলায় দেয়। এই দুনিয়ার মানুষ, তোমরা যদি এই তোমার এই 3.5 হাত বডি নিয়ে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, তাহলে এই নিয়ম কানুন মেনে চলো, তাহলেই কেবলমাত্র দেখা যাবে জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলিদের সাথে থাকার দরকার আছে না নাই?
এ বন্ধু কি দিয়ে বুঝাই এ বাজান রে, এই যে রসুলপুর ময়দানে অনেক মানুষ গিয়েছে, আপনি দেখবেন যেই জায়গার মানুষগুলো রসুলপুর ময়দানে গিয়েছে, আল্লাহর ওলিদের দরবারে গিয়েছে, ওখান থেকে ফেরার পরে দেখবেন মুখে দাঁড়িয়ে রেখেছে, মাথায় টুপি দিয়েছে, গায়ে জুব্বা পরেছে এবং 5 ওয়াক্ত নামাজের দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক কি না? কেন রে বন্ধু কেন? এখন বলবেন যে হুজুর ওরাও তো হুজুর, আপনারাও হুজুর, আমরা প্রতি জুমায় তো আপনাদের বয়ান শুনি, কই আমরা তো কোনো হেদায়েত হই না, ওখানে গেলে কেন হেদায়েত হবে? এ বন্ধু রে, দেখতে সবগুলোই হুজুর, কিন্তু সবার কিন্তু পাওয়ার এক না। একটা হলো ব্যাটারির পাওয়ার, ব্যাটারি দিয়ে আলো জ্বলে, মাঝে মাঝে ছোট ছোট ফ্যানও চালানো যায়, কিন্তু বলেন তো ব্যাটারি দিয়ে কি ভাঙ্গা জিনিস কি ঝালাই করা যায়? কথা কয় না বারে, ভাঙ্গা জিনিস কি ঝালাই করা যায়? এ বাজান ব্যাটারি দিয়ে ভাঙ্গা জিনিস ঝালাই করা যায় না, কিন্তু আলো জ্বলে। হুজুরের মতোই কারেন্ট দিয়েও আপনার মনে করেন যে আলো জ্বলে, ব্যাটারি দিয়েও আলো জ্বলে, কিন্তু ব্যাটারি দিয়ে ঝালাই করা যায় না, কিন্তু কারেন্ট দিয়ে ঝালাই করা যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সাধারণ হুজুর, আমাদের দিয়ে আলো জ্বলে, ফ্যান চলে, দেখতে হুজুরের মতোই মনে হয় কারেন্ট, কিন্তু কারেন্ট না। কিন্তু যারা আল্লাহর ওলি হয় তাদের কাছে কারেন্টের ভোল্টের মতো আল্লাহর নুরানি একটা তাজাল্লি আছে, আল্লাহর নুরানি একটা শক্তি আছে। ভাঙ্গা দিলওয়ালা মানুষ যখন তাদের কাছে যায়, তারা কি মন্তর পরে আল্লাহর কাছে দোয়া করে দেয়, আমি নিজেই দেখেছি। কি ঝালাই যে আমার শায়েখ মুর্শিদ লাগায় যাইতেন রে বন্ধু, অনেকবার রসুলপুর ময়দানে দেখেছি যেই মানুষটা একবার দাঁড়ায় বলতো আমি আর নামাজ ছাড়বো না, আমি আর কোনোদিন বিড়ি খাবো না, আমি আর কোনোদিন মদ খাবো না, আমি আর বাড়িতে টিভি রাখবো না, অটোমেটিকলি দেখা যায় ওই মানুষটার দিল এমন ভাবে ঝালাই হয় যে বাড়িতে আসার পরে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুরে, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদেরকে পায়েদের অনুরোধ করবো রে বন্ধু, একটা সুন্দর একটা তরিকা হক, একটা তরিকা এই রসুলপুর তরিকা। এই রসুলপুরে যারাই গেছে দেখা যায় 5 জনের মধ্যে 4 জনে নামাজি হয়েছে। কথা কোন ঠিক কিনা? এবাদান এই জন্য রসুলপুর যাওয়ার দরকার আছে না নাই? এ বন্ধু আপনারা আমার এলাকার মানুষ, মোহাব্বত নিয়ে বলতেছি, ইমান আমল যদি ঠিক করতে চাও তাহলে রসুলপুর ময়দানে 1বার 2বার যায় একটু ঘুরে আসেন, আমার বিশ্বাস সবার ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আসেন, আল্লাহর ওলিদের সাথে থাকলে আরো কি হয়, কি উপকার হয়। এ বন্ধু বাজারে যাবার পরে যদি আপনি কোনো মিষ্টি দ্রব্য যদি কিনেন, মিষ্টি দ্রব্য যদি আপনি মনে করেন একটু চিনি কিনলেন অথবা মিষ্টি কিনলেন, দেখবেন যে ওই মিষ্টি বা চিনির সাথে দেখবেন যে কিছু ডাই পিঁপড়াও কিন্তু থাকে কি থাকে না? এ বন্ধু ওই ডাই পিঁপড়া যদি আপনাদেরকে আমি বলি 1 বালতি যদি জড়ো করে নিয়ে আসে, একবারে কেজি দিয়ে মেপে যদি বলি 1 বালতি ডাই পিঁপড়া আপনাদের কাছে আমি বিক্রয় করবো, বলেন তো ডাই পিঁপড়া কি আপনারা কিনবেন আমার কাছ থেকে? বলুন পাগল নাকি রে, ডাই পিঁপড়া মানুষ কি বেচে? এ হুজুর পাগল হয়ে গেছে, এই কথাই বলবো না কি বলেন? যাই নিয়ে আসুক না কেন তারাই আপনি পাগল বলবেন। কিন্তু এই ডাই পিঁপড়া যখন মিষ্টির সাথে সম্পর্ক করছে, দামি একটা জিনিসের সাথে সম্পর্ক করছে, যার কারণে আপনি যখন বাজারে কিনতে যাবেন মিষ্টির সাথে সাথে ওই ডাই পিঁপড়াও কিন্তু আপনি ওজন দিয়ে কিনা নিয়ে চলে আসবেন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে আমার কথা হলো, দুনিয়ার সাধারণ ডাই পিঁপড়া যার কোনো মূল্য নাই, যারে বাজারে সাধারণভাবে নিয়ে গেলে মানুষ পাগল বলে, কিন্তু মিষ্টি একটা দামি জিনিস, চিনি একটা দামি জিনিস, এরকম ভাবে মিষ্টি দ্রব্য দামি জিনিসের সাথে লাগার কারণে তার যদি দাম এরকম বেড়ে যায়, বলেন তো আলেম ওলামাদের সাথে থাকলে, আল্লাহর ওলিদের সাথে যদি আমরা থাকি, আল্লাহ তাআলা আমাদের দাম বাড়াইতে পারে কি পারে না? পারে কি পারে না? অবশ্যই পারে। এই জন্য আমরা সদা সর্বদা আল্লাহর ওলিদের সাথে থাকবো, আমার মালিক এই জন্যই কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জন্যই আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, এই দুনিয়ার মানুষ, এই আমার ইমানদার বান্দারা শোনো, তোমরা আমি আল্লাহ
আল্লাহকে ভয় করবা এবং আমার সাদিকিন মুত্তাকি বান্দাদের সাথে তোমরা সাথী হইয়া যাইবা। সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সহবতে বা আউলিয়া বেহতেরাদ সদ সালে তাত বেরিয়া। আল্লাহু আকবার। কবি কত সুন্দর করে বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা সবাই শুনো। কবি ডাক দিয়ে বলতেছেন, মানুষ খারাপের সাথে থাকলে খারাপ হয়, ভালোর সাথে থাকলে ভালো হয়। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ ওয়ালাদের মজলিসে কিছু সময় যদি বসে থাকে, তার এত ফায়দা হয়। 1 বছর বসে থাকলে, 1 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, তার চাইতে কিছু সময় যদি আল্লাহ ওয়ালাদের সাথে সময় দেয়, তার চাইতেও বেশি ফায়দা হয়। এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে থাকা দরকার। এ বাজান কি করে তোমাদেরকে বুঝাই, কেমন করে বুঝাই? আল্লাহ ওয়ালাদের কাছে গেলে পারে আল্লাহর ঘেরান পাওয়া যায়। কি পাওয়া যায়? আল্লাহর ঘেরান পাওয়া যায়। আপনি যদি বাজারে যান, যাবার পরে যদি আতরের দোকানের কাছে যান, আতর যদি আপনি নাও কিনেন, বলেন তো ফিরি ফিরি আতরের দোকান থেকে আতরের ঘেরান কিনে নেওয়া যাবে কি যাবে না? আতরের ঘেরান পাওয়া যাবে না? আতরের দোকানের কাছে গেলে আতরের ঘেরান পাওয়া যায়। আর কামারের দোকান যেখানে হয় সেখানে গেলে লোহা পোড়ার গন্ধ পাওয়া যায়। এরপর দেখবেন যে কুমারের যেখানে মাটির পাত্র বানা, সেখানে গেলে পারে গায়ে কাদা লাগে কি লাগে না? এ বন্ধু, কারণ কি? কারণ কি? এটা হলো যে আতরের দোকানদারের কাছে আতর আছে তাই সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, যার কাছে দুর্গন্ধ আছে গেলে পরে দুর্গন্ধ পাওয়া যায়। আল্লাহর ওলিদের কাছে গেলে পরে যদি আপনি ভালো যদি নাও হন, কমপক্ষে আল্লাহর ওয়ালাদের কাছ থেকে আল্লাহ তাআলার মারিফতের একটা ঘেরান পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা দরকার, আলেম ওলামাদের সাথে সাথে সম্পর্ক রাখা দরকার। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাগণ হলো আমার ওয়ালি। যে ব্যক্তিরা আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবে, তাদের সম্পর্ক আমি রাসূলের সাথে থাকবে।